হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটু নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে ফটোশপ দিয়ে আমরা কিভাবে আমাদের একটি ডিসের ডিজাইন আমরা সেভ করে রাখতে পারি, ঠিক অন্য অন্য কোনো বডির সঙ্গে লাগানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা সাপোজ মনে করেন যে একটা ড্রেস আপনার পছন্দ হয়েছে, কিন্তু এই ড্রেসটা আপনাকে সব সব জায়গায় আপনার অন্য কোনো ফটোতে আমরা লাগাতে পারবো এমন সিস্টেম করে আমরা যেহেতু রেখে দিই। যেমন আপনাকে ধরাই একটা শার্ট, একটা কোট, একটা টাই, যে এই যে প্রত্যেকটা পোশাক, এই পোশাক কিন্তু সব জায়গায় আপনি সাধারণত এগুলো আপনি সব স্টুডিও দোকানে আপনার পেয়ে থাকবেন যে আপনি টি শার্ট পরে ছবি উঠালেন, অনেক সময় বলে ভাই আপনি শার্ট ছবি রাখতে একটি শার্ট পরিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, এই যে এইসব শার্ট, এইসব বিভিন্ন রকমের ড্রেস যে আমরা আমরা যে তৈরি করে রাখি, বলতে তৈরি করে রাখতে বলতে যে কোনো ফটোকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা যদি সেটাকে সেভ করে রাখি, যেন অন্য সময় যেন কাজ করতে গেলে আমাদের সহজ হয়ে যায়। ওকে বন্ধুরা, আজকে এমনই কিছু একটু দেখাবো যে আমরা সেগুলো আমরা কিভাবে আমরা রাখতে পারি, যে আমরা আমাদের যে ড্রেসটা পছন্দ হয়েছে সেই ড্রেসটা আমরা কিভাবে আমরা সেভ করে রাখতে পারি। ওকে বন্ধুরা, কথাটা না বলে আমরা কাজে চলে যাই। আর একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমি ফটোশপ আমি এইটা দেখাবো। ওকে, আমার ফটোশপটি ওপেন হয়ে গেছে। আমি এবার সিম্পলি যে ড্রেসটা আমি রাখবো সেই ড্রেসটা আমি এই ফটোশপের ভিতরে নিয়ে আসবো। ওকে, আমি এই ড্রেসটা আমি রাখবো মনে করছি, আমি ফটোশপের ভিতরে নিয়ে আসলাম। আনার পরে এবার এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমাকে রিমুভ করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। আমি যে লেয়ার আছে, লেয়ার লক আছে, আমি লকটা রাখলাম না, আমি লকটা সরিয়ে দিলাম। ওকে, এবার ম্যাজিক টুল দিয়ে আমি এটা প্রেস করব। ওকে, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এবার কিবোর্ডে আমি ডিলিট বাটন, যে বাটনটা আছে সেই বাটনটা প্রেস করে দেবো। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, এবার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার দেখেন যে আশপাশ দিয়ে সব যে ঝিলঝিল কথা সেটা আমি কাটার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, সেটা রিমুভ হয়ে গেছে। এবার আমি যদি মনে করি যে আমি এই যে এর মুখটাকে আমি রিমুভ করে শুধু এর বডিটা, আমি এই যে এই ড্রেসটা আছে এই ড্রেসটাকে আমি শুধু সংরক্ষণ করব অন্য কোনো বডির জন্য, সেক্ষেত্রে আমরা করতে পারি একটু জুম করে দিয়ে আমি সুন্দর করে পেন টুল দিয়ে আছে সেই পেন টুল দিয়ে আমি এটাকে কাটতে পারি। ওকে, এভাবে আপনি সুন্দর করে ওকে, আমি সুন্দর করে এই পেন টুল দিয়ে আমি এখান থেকে রিমুভ করে পেন টুল দিয়ে আমরা কেটে দেব। ওকে, এভাবে আমি পেন টুল দিয়ে কেটে দেব, যেন আপনাদের কাজটা একটু সময় দিয়ে করবেন, যেহেতু অনেকটা ভালো করবেন, যেহেতু আপনি এটি সেভ রাখবেন অন্য কোনো বডির সঙ্গে আপনি লাগাবেন, সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অথবা একটু সময় দিয়ে আপনাকে এটা কেটে রাখতে হবে। ওকে, ঠিক এইভাবে আপনি কাটবেন। এবার পেন টুল দিয়ে আপনি পুরোটা মার্ক করবেন যে কোনটুকু আপনি রাখবেন আর কোনটুকু রাখবেন না। ওকে, ওকে ঠিক আছে, আপনি এভাবে আপনি এগুলো সংরক্ষণ করবেন, এইভাবে এইভাবে এইভাবে। ওকে, এভাবে আপনি কেটে নেবেন। ওকে, আমি করে দিলাম, কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলাম, তারপরে ডিলিট বাটন প্রেস করলাম। ওকে, এবার দেখেন কিন্তু মুখটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এর কিন্তু মুখটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু কালো কালো কিছু অংশ আছে, সেই অংশটাকে আপনারা সিলেক্ট করে আপনারা কেটে দিবেন। ওকে, আমি একটু কেটে নিচ্ছি। সরি, আমি একটু এভাবে আমি কেটে নেব। আপনার যেহেতু আমার একটু এই কালো অংশটুকু আমি রাখবো না, সেহেতু আমি একটু সুন্দর করে একটু সাইজ করে দেবো, দেখে এটা কেটে ফেলে দেবো। এভাবে আমি কেটে দেব। হ্যাঁ, এভাবে আপনারা আপনাদের মতো আপনারা সেই বডিটাকে আপনি কেটে দিবেন। ওকে, কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলাম এবং কিবোর্ড ডিলিট বাটন প্রেস করলাম। দেখেন এটাও কিন্তু হারিয়ে গেছে। আপনি আপনার মতো এভাবে আপনি ভালো করে সুন্দর করে এটা আপনি এভাবে কেটে নেবেন। হ্যাঁ, এভাবে আপনি কেটে নেবেন।
হ্যাঁ এইভাবে ধরে কন্ট্রোল এন্টার আবার ডিলিট। ঠিক এইভাবে যদি আপনি কেটে নেন, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মুখটা হারাই গেছে। এর যে মডেল যে ছিল সেই মডেলটা কিন্তু হারাই গেছে, আমার এখন শুধু বডিটা আছে। এখন আপনি এই বডিটাকে আপনি রেখে দিবেন। এই যে বডিটা আছে, এই বডিটাকে যেহেতু আপনি অন্য কোনো ফেসের সাথে আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু এটা প্রয়োজন হবে। এবার এটা আপনি কিবোর্ডে সেভ করবেন। এটা কিন্তু আপনাকে এই আপনার মনে করেন যে এই যে ফাইলটা কিন্তু আপনি বারবার কাটা প্রয়োজন না, আপনি একবারে কেটে বাস সেভ করে রাখবেন, পরবর্তী যখন লাগবে তখন ফাইলটা ওপেন করে শুধু ছবিটা এর উপরে বসাই দিবেন। ওকে বন্ধুরা, এবার দেখেন এই ফাইলটাকে আপনি সেভ করবেন কিভাবে। ফাইলটাকে সেভ করবেন, আচ্ছা ফাইল থেকে সেভ থেকে এটাকে আপনি পিএইচডি মোডে সেভ করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি পিএইচডি মোডে সেভ করবেন, তাহলে এটা ঠিক থাকবে। আর যদি পিএইচডি মোডে সেভ না করেন তাহলে এটা ঠিক থাকবে না। হ্যাঁ বন্ধুরা, এটাকে আপনাকে পিএইচডি মোডে সেভ করতে হবে। আমি পিএইচডি মোডে সেভ করলাম, সেভ। ওকে ওকে বন্ধুরা, দেখেন এটা কিন্তু আমার এই যে আমার এই পিএইচডি মোডে এটা সেভ হয়ে গেছে। এটা যদি আমার অন্য কোনো সময় প্রয়োজন হয়, আমি শুধু জাস্ট এখানে ফটোশপ দিয়ে ওপেন করব, এরপরে আমি আবার আরেকটা মডেলের মুখের সাথে আমি লাগিয়ে দিব। ওকে বন্ধুরা, আপনারা যদি বুঝতে না পারেন, আপনারা যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনার যদি আরো বেশি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমি আপনাকে লাইভ সাপোর্ট দেবো, এবং লাইভ সাপোর্ট দিয়ে আপনাকে পুরাটা আমি ক্লিয়ার করে দিব। আর যদি এরপরে যে ছবির যে মডেল যে যদি আপনি বসাতে চান অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এর পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চান সেখানে লিংক দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখতে পারবেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।